হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঈশানাচি ডট কমটার পক্ষ থেকে। তো আজকে দেখব আমরা ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট নিয়ে। তো হোয়াট ইজ ভ্যারিয়েবল? তো আমি ভ্যারিয়েবলকে চিন্তা করতে পারি একটা কন্টেইনারের মতো করে। আমরা সাধারণত কন্টেইনারে কোনো কিছু স্টোর করি, যেমন বিস্কুট, চানাচুর বা অন্যান্য আনুষঙ্গিক মুড়ি, এই টাইপের জিনিসগুলো আমরা সাধারণত স্টোর করি, তাই না? তো চলুন আগে পিএইচপি সিনট্যাক্সটা আমি লিখি। অ্যান্ড দেন আমি যদি এখানে ইকো করি ইকো মাই নেম ইজ ইশ। এখন আমি যদি এটা নিউ টার্মিনালে এটা পিএইচপি লিখি, দেন আমি 01 ট্যাপ প্রেস করি, দেন আমি কিন্তু রান করলে মাই নেম ইজ ঈশান আমার কিন্তু আউটপুট শো করছে। এখন আমি এখানে ঈশান না হয়ে আমি সাপোজ জন হতে পারতো, রাইট? এখন আমি যদি আবার রান করি, আমার কিন্তু মাই নেম ইজ জন দেখাচ্ছে, রাইট? সো আমি কি করতে পারি, আমি এই যে এইখানে যে ভ্যালুটা আমি চেঞ্জ করছি এটাকে কিন্তু আমি কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। ভ্যারিয়েবল বলতে যে আমি কোনো একটা ভ্যালু ভ্যারি করবে, বারবার চেঞ্জ হতে পারে এমন একটা জিনিস বোঝাচ্ছি। তো আমি যদি একটা সাপোজ এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল স্টোর করতে বলছে, ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবলের যে নেমিং কনভেনশন, ফার্স্টে যে ডলার ডলার প্রিন্ট করতে হবে, দেন হলো আমি একটা যে কোনো নাম দিতে পারি, নাম বা অন্যান্য রিলেভেন্ট কোনো নেম দিলাম। তো নেম দিয়ে আমি সাপোজ এখানে স্ট্রিংয়ের ভিতরে ঈশান লিখে দিলাম, অ্যান্ড দেন আমি এই ভ্যালুটাকে বাদ দিয়ে আমি ডলার নেম প্রিন্ট করলাম। অ্যান্ড দেন আমি কি করলাম, আমি আবার যদি এটা রান করি আমার কিন্তু কমপ্লিটলি এটা দেখাচ্ছে যে আমার এটা মাই নেম ইজ ঈশান, রাইট? সিমিলারলি আমি এইখানে ঈশানের পরিবর্তে যে কোনো সাপোজ সাপোজ ওয়াসি নাম দিলাম, অ্যান্ড দেন আমি যদি এটা রান করি আমার কিন্তু মাই নেম ইজ ওয়াসি দেখাচ্ছে। তো আমি এখানে যাই দিব এখানে তার ইফেক্ট পড়বে। তো ভ্যারিয়েবল নেমটা আমি যা ইচ্ছে তাই দিতে পারবো, ব্যাপারটা এমন না। ভ্যারিয়েবল নেমিংয়ের কিছু কনভেনশন আছে যেটা আমাকে ফলো করতে হয়। তো ফার্স্ট কনভেনশন বা ভ্যারিয়েবল নেমটা আলফা নিউমেরিক ভ্যালু হতে হবে, আলফা নিউমেরিক ভ্যালু হতে হবে। ওকে, আলফা নিউমেরিক ভ্যালু কোনটা? এ থেকে জেড পর্যন্ত, স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার, অ্যান্ড 0 থেকে 9 পর্যন্ত, অ্যান্ড আন্ডারস্কোর, এই কটাকে আলফা নিউমেরিক ভ্যালু বলে। তো এটা যেমন ভ্যালিড, আমি যদি এখানে ফার্স্ট আন্ডারস্কোর নেম লিখি আর এখানে যদি আমি ফার্স্ট আন্ডারস্কোর নেম দিই, এটা কিন্তু কমপ্লিটলি একটা ভ্যালিড আনসার। ওকে, মাই নেম ইজ ওয়াসি। ওকে, সো এই এই কেস এই এই কনভেনশনটাকে, যে আন্ডারস্কোর কনভেনশন, এটাকে বলে স্নেক কেস। সিমিলারলি আরেকটা কনভেনশন আছে যেটাকে বলে ক্যামেল কেস। তো ওটাও দেখে আসি চলুন। ওটাকে বলে ফার্স্ট নেম ইকুয়াল টু ঈশান। ওকে, অ্যান্ড আমি যদি এখানে এখানে ফার্স্ট নেম লিখি, নেমের এন বড় হাতের, তো আমি দেখতে পাবো মাই নেম ইজ ওয়াসি, মাই নেম ইজ ঈশান। এখন এটা কিন্তু আমার এর ভিতরে কিন্তু কোনো লাইন গ্যাপ নাই, রাইট? লাইন গ্যাপ নাই, এই জন্য আমাকে কি করতে হবে, চলুন একটা লাইন গ্যাপ বা ব্রেক দিয়ে আসি। সো ব্রেক কীভাবে দেব? পিএইচপিতে ব্রেক দেয় ইকো পিএইচপি আন্ডারস্কোর ইওএল, দ্যাট মিনস এন্ড অফ লাইন। ওকে, এখন যদি আমি রান করি আমার কিন্তু এটা দেখাচ্ছে যে মাই নেম ইজ ওয়াসি, মাই নেম ইজ ঈশান। সো এইগুলো হলো আমাকে আমার স্ট্রিংয়ের ক্ষেত্রে। এখন আমি সিমিলারলি আমি কিন্তু এটা ভ্যারিয়েবলের মতো, আমি এটা কিন্তু ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারবো। চলুন দেখা যাক ওটা কেমন। ইন্টিজার ভ্যালু স্টোর করার ক্ষেত্রে আমি সাপোজ একটা নাম ওয়ান একটা ভ্যারিয়েবল নেম নিচ্ছি এবং ভ্যারিয়েবল নেমের ভিতরে আমি সাপোজ 10 স্টোর করছি। সিমিলারলি আমি যদি আরেকটা ভ্যালু, আরেকটা
ভ্যারিয়েবল নাম 2 ডিক্লেয়ার করি এবং ভ্যারিয়েবলকে আমি 20 স্টোর করছি। অ্যান্ড আমি যদি ইকো করি, ইকো num1 প্লাস num2, দেন আমি যদি এখানে রান করি আমার কিন্তু 30 দেখাচ্ছে। এটা ক্যালকুলেট হয়ে আমাকে কিন্তু আউটপুটটা শো করছে। প্লাস দিয়েছি, প্লাসের পরিবর্তে আমি চাইলে পারে এখানে ডিভিশন করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি বা সাবট্রাকশনও করতে পারি। তো এই ছিল হলো যে আমার সাবট্রাকশন বা অ্যাডিশনের ক্ষেত্রে। এখন আমি যদি এটাকে আমি যদি এখানে স্ট্রিংয়ের মতো ডাবল কোটে লিখি তো কি হবে চলুন দেখা যাক। আমার কিন্তু এটা আলাদা আলাদাভাবে একটা স্ট্রিং আকারে শো করছে, এটা কিন্তু কোনো ক্যালকুলেশন আকারে শো করছে না। এটা ছিল আমার ইন্টিজারের ভ্যালুর ক্ষেত্রে। অ্যান্ড আমি যদি আবার এটাকে আনকমেন্ট করি, কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ চাপলেই পারে আপনার কিন্তু এটা আনকমেন্ট হয়ে যাবে। অ্যান্ড আমি যদি আমার ভ্যারিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে আমার কিন্তু আরেকটা রুলস আছে, যেটা হলো আমি ফার্স্টে কোনো নাম্বার দিয়ে ভ্যারিয়েবল নেম স্টার্ট করতে পারবো না। সাপোজ আমি এখানে 99 ফার্স্ট নেম ওয়াসি এটা দিলাম। সো আমি যদি এখানেও 99 দিই, আমি এগুলা কমেন্ট করছি, এটাও কমেন্ট করে রাখছি। অ্যান্ড দেন আমি যদি রান করি, অলরেডি কিন্তু আমার এখানে রেড কালারের ইরোর শো করছে, তবুও আমি যদি রান করি তো আমি দেখতে পারবো একটা ইরোর আসছে, যেটা সিনট্যাক্স ইরোর, আনএক্সপেক্টেড ইন্টিজার 99। কিন্তু আমি যদি এটা ফার্স্টে না দিয়ে আমি এটা লাস্টে দিই 99, এটাও 99, এখন যদি আমি রান করি আমি কিন্তু আমার আউটপুটটা পাচ্ছি। সো আমি আর একটা রুলস লিখতে পারি কি, যে can't start variable name with a number। অ্যান্ড ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে আরেকটা আমার রুলস মাথায় রাখতে হবে, যে আমি যদি এখানে এফ স্মল লেটার দিলাম আর আমি এখানে যদি আমি এফ বড় হাতের দিলাম, তখন যদি আমি রান করি আমি কিন্তু একটা ওয়ার্নিং পাবো, আনডিফাইন্ড ভ্যারিয়েবল দেখাচ্ছে এটা। তো এটা কিন্তু আমার ডিফাইন না, যেহেতু দুটো ম্যাচ করছে না। তো আমার ভ্যারিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে আরেকটা রুলস যেটা, সেটা হলো যে পিএইচপি কিন্তু কেস সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, লাস্টে ফার্স্ট নেম সন্ধি, তো আমার কোন ভ্যালুটা শো করবে, 99 কেটে দিলাম, তো আমার কোন ভ্যালুটা শো করবে। আমার চলুন দেখা যাক আগে কোন ভ্যালুটা শো করে। আমার কিন্তু আচ্ছা এফ ছোট হাতের হবে, আবার রান করি, মাই নেম ইজ ঈশান, আমার লেটেস্ট যে ভ্যালুটা ওটা কিন্তু শো করবে। কারণ কি, ভ্যারিয়েবল নেমটাই মানে ভ্যারি করে, ভ্যালুটা ভ্যারি করবে, যে লেটেস্ট যে ভ্যালুটা ওটাই শো করবে। তো আমি যদি আমি এরকম আরেকটা করি, যে সাপোজ ভ্যারিয়েবল পাই ইকুয়ালস, পাইয়ের মান কত 3.1415, রাইট। এখন আমি যদি এটার ইকো করি, ইকো পাইয়ের মান দেখতে চাই, আমার কিন্তু এটা দেখাবে। আমি একটা মাঝখানে পিএইচপির আন্ডারস্কোর ইউএল নিই, এন্ড অফ লাইন। এখন যদি আমি দেখি আমার কিন্তু পায়ের মানটা দেখাচ্ছে। এখন আমি চাইলে পারে কিন্তু আমি পায়ের ভ্যালুটা চেঞ্জ করতে পারি। সাপোজ আমি যদি এখানে আবার পায়ে লিখি, পায়ের মান সাপোজ আমি দেখাচ্ছি যে 5, তো আমার কি শো করবে, আমি যদি আবার রান করি আমার কিন্তু 5 শো করছে, রাইট। তো এই ছিল হলো যে আমার ভ্যারিয়েবলের ক্ষেত্রে। এখন আমি যদি কনস্ট্যান্টের ক্ষেত্রে দেখতে চাই, তো আমার কনস্ট্যান্টটা কীভাবে ডিফাইন করব। তো চলুন আমি এগুলো আমি কমেন্ট করি, কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ করলেই আপনার কমেন্ট হয়ে যাবে। সো আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে কনস্ট্যান্টের ক্ষেত্রে ডিফাইন
ডিফাইন লিখি, ডিফাইন লিখে একটা ভ্যালু, একটা নেম দিই। তো নেমটা স্মল লেটারেও দেওয়া যায়, আবার ক্যাপিটাল লেটারেও দেওয়া যায়, বাট গুড প্র্যাকটিস ইজ অলওয়েজ ক্যাপিটাল লেটারে দিন। এই ভ্যালুটা, পায়ের ভ্যালুটা 3.1415, অ্যান্ড আমি কমেন্ট করছি। অ্যান্ড দেন আমি যদি ইকো করি, ইকো করে আমি দেখতে চাই এখন কি আমি এটা ডলার দিয়ে প্রেস করব না, আমার এটা কিন্তু জাস্ট শুধু পাই লিখলেই হবে। পাই লিখলেই আমার কিন্তু এটা শো করবে 3.1415, এটা ফিক্সড। এখন এটা ফিক্সড কিভাবে বুঝবো? আমি আবার যদি ডিফাইন লিখি, ডিফাইন পাই লিখি, পাই পাই সাপোজ এখানে 5 দিলাম, দেন আমি এটা সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। আমি কিন্তু কনস্ট্যান্ট পাই ইজ অলরেডি ডিফাইন্ড, ওকে। তার মানে আপনি দ্বিতীয়বার এটা ডিফাইন করতে পারবেন, এটা অলরেডি ফিক্সড হয়ে গিয়েছে। সো এটা কিন্তু আপনি সিমিলারলি নেমিং কনভেনশনের মতোই, আপনি ফার্স্টের নাম্বার দিয়ে কোনো কিছু স্টার্ট করতে পারবেন না, আপনাকে অলওয়েজ শেষের দিকে বা মাঝের দিকে এটা ভ্যালিড করবে। তো এই ছিল ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের ব্যাপার স্যাপার। তো আরও অনেক কিছু শিখতে পারবেন। সো দ্যাটস that's enough for today. Next we will talk about something more on PHP. So thank you everyone.